একদিন টুনি পাখি জঙ্গলের পাশে ছোট্ট একটি গাছে বাসা বাঁধলো। খুব শান্তিপূর্ণ জীবন কাটছিল তার। এই জঙ্গলে কোনো রকম বিপদ ছিল না, তাই টুনি পাখি নিশ্চিন্তে বসবাস করত। এত সুন্দর জঙ্গল, একেবারে নীরব, পশু পাখি ছিল কম। এত নীরবে টুনি পাখির ভালোই লাগতো। কিন্তু সেই জঙ্গলে একদিন এক ভয়ানক ডাকু রাক্ষস এসে টুনি পাখিকে বলল, এই টুনি পাখি, এই গাছ আমার, এখান থেকে তুই চলে যাবি, আর না হলে তোর বিপদ আছে। ঠিক আছে রাক্ষস মশাই, আপনি কাল সকালবেলায় আসুন। আপনার জন্য একটি গিফট রাখবো, আমি গিফট দিয়ে নিজে থেকেই চলে যাব। ডাকু রাক্ষস গিফটের কথা শুনে অনেক লোভ হয় আর তখন বলল, ঠিক আছে টুনি পাখি, আমি কাল সকালবেলায় আসবো গিফট নিতে। তুমি আমার গিফট রেডি রেখো। আমি এখন চলে যাচ্ছি, তুমি কিন্তু আমাকে গিফট দিও। ঠিক আছে ডাকু রাক্ষস, তুমি তোমার গিফটের চিন্তা করো না। তুমি কাল সকালবেলায় এসো আর আমার কাছ থেকে গিফট নিয়ে যেও। এরপর ডাকু রাক্ষস সেখান থেকে চলে যায়। বাপরে বাপ, জীবনের বাঁচা বেঁচেছি। এখন এই ডাকু রাক্ষসকে একটা শিক্ষা দিতেই হবে। আমি বরং কিছু পাখিদের সাহায্য নেই। এইরকম কথা বলে তখন টুনি পাখি উড়ে যায় আরো কিছু পাখির কাছে, আর সেইখানে গিয়ে চিল আর মিনাকে দেখে বলল, বন্ধুরা, অন্য জঙ্গল থেকে আমাদের জঙ্গলে এক রাক্ষস এসেছে। এখন সে আমাদের জঙ্গল দখল করতে চায়, কিন্তু তার সাথে আমরা শক্তিতে পারবো না, তাই বুদ্ধিতে হারাতে হবে। তোমরা আমার সাথে আছো? কি বলছো এইসব? রাক্ষস আমাদের জঙ্গল দখল করবে আর আমরা তোমার পাশে থাকবো না? অবশ্যই তোমার পাশে আমরা আছি। এখন আমাদের কি করতে হবে সেইটা বলো। হ্যাঁ টুনি পাখি, তুমি শুধু উপায়টা বলো, আর দেখো ওই ডাকু রাক্ষসকে আমরা কিভাবে জঙ্গল থেকে তাড়াই। এরপর টুনি বলল, ওই ডাকু রাক্ষস কাল সকালবেলায় আসবে। তোমরা সকালবেলায় চলে এসো। ওকে বুদ্ধিতে হারাতে হবে, ওকে শক্তিতে হারাতে পারবো না আমরা। টুনি পাখি এভাবে সবাইকে বোঝালো। আর সকালবেলায় ডাকু রাক্ষস জঙ্গলের ভেতর ঢুকতে লাগলো, আর ডাকু রাক্ষস সরাসরি টুনি পাখির কাছে চলে যায়। এই টুনি পাখি, কোথায় আমার উপহার? তাড়াতাড়ি আমার উপহার দে, আর না হলে তোকে মেরে ফেলবো। ডাকু রাক্ষসের কথাগুলো মিনা পাখি আর চিল শুনে তারা বলছিল, এই তেরে আমার জঙ্গলে রাক্ষস রাক্ষস গন্ধ পাচ্ছি, এক্ষুনি কিন্তু এসে খেয়ে নিব। ভালোই ভালোই এখান থেকে চলে যা, আমার ঘুম ভাঙ্গাস না। এরপর চিল বলল, খাও মাও খাও, রাক্ষসের গন্ধ পাও, আমার নাকে রাক্ষসের গন্ধ লাগছে। তুমি ঘুমাও, আমি ওকে গিয়ে শিকার করে আনছি। ও পালিয়ে যাবে, আমি এক্ষুনি আসছি। আজ সকালবেলায় নাস্তা করব রাক্ষস দিয়ে। ডাকু রাক্ষস এইরকম কথা শুনে অনেক ভয় পেতে লাগলো, আর তাকে ভয় পেতে দেখে টুনি পাখি বলল, ডাকু রাক্ষস, আমি তো ভুলে গিয়েছিলাম এই জঙ্গলে আত্মা আছে, আর এই আত্মা রাক্ষসকে নেই। তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, ও আসছে। এইখান থেকে তুমি চলে না গেলে ও তোমাকে সকালের নাস্তা বানিয়ে নেবে, তাই তাড়াতাড়ি চলে যাও। ডাকু রাক্ষস অনেক ভয় পেয়ে গিয়েছিল। আরে বাপ রে বাপ, আত্মা আমার অনেক ভয় করে। আগে আমি নিজে বাঁচি, পরে এসে গাছ দখল করব। এইরকম কথা বলে তখন ডাকু রাক্ষস ভয়ের চোটে সেই জঙ্গল থেকে বেরিয়ে যায়, আর ডাকু রাক্ষস সেই জঙ্গলে কোনোদিন আসে না। শক্তি দিয়ে না পারলে বুদ্ধি কাজে লাগাতে হয়। দেখলেন তো, আমি এত বড় ডাকু রাক্ষসকেও হার মানিয়েছি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।